সব ক্ষেত্রে আল্লাহর বিধান। আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছেন, আপনি কি করবেন সেখানে আল্লাহর বিধান আছে। এমন একটা কাজ নাই যেটা আপনি করবেন অথচ আল্লাহ বিধান দেননি, এরকম কাজ আপনি দেখাতে পারবেন না। আপনি করেন কি 24 ঘন্টায়? আপনি কি করেন? আপনি কি কৃষক? তো আপনি তো জমি চাষ করবেন, তখন আল্লাহ বলছেন যে কোনো কিছু ভালো কিছু করার পূর্বেই বিসমিল্লাহ বলো, ওখানে আল্লাহর বিধান। আপনি জুতা পায়ে দিবেন, আল্লাহ বলছেন এই বিসমিল্লাহ বলে ডান পাটা ঢুকিয়ে দাও, এরপরে বাম পা পরিধান করো। খোলার সময়তে বাম পা আগে খুলো, ডান পা পরে খুলো। আপনি যে জুতা পায়ে দিবেন এখানেও কার বিধান? আল্লাহর। পোশাক গায়ে দিবেন, আল্লাহ বলছেন এই ডান হাত আগে ঢুকে দাও, এরপরে দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া। এটা পোশাক গায়ে দেওয়ার দোয়া। আপনি ঘুমাতে যাবেন, বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি পেশাব পায়খানায় যাবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি বের হবেন, বের হওয়ার পরে বলেন গুফরানাকা। আপনি স্ত্রীর কাছে যাবেন, তাও আল্লাহ বলছেন এই বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি সালাত আদায় করবেন, তখন আল্লাহ বলছেন এই নিয়ত করো, আগে ওযু করে নাও সুন্দরভাবে, এরপরে সালাতের নিয়ত করো, এরপরে দুই হাত কান বরাবর, কাঁধ বরাবর, হাড় বরাবর উঠিয়ে তাকবীর তাহরিমা দিয়ে বুকের উপরে হাত বাঁধো, এরপরে সানা পড়ো, এরপরে সূরা ফাতিহা পাঠ করো, অন্য একটি সূরা পড়ো, এরপরে তাকবীর দিয়ে রুকুতে যাও, সেখানে সুবহান রাব্বিয়াল আযীম বলো অন্তত একবার, যত পারো তত বলো ইমাম রুকু থেকে ওঠার আগ পর্যন্ত। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলো, এরপরে বলো আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপরে আবার তাকবীর দিয়ে সিজদায় যাও, সুবহান রাব্বিয়াল আলা অন্তত একবার বলা ওয়াজিব। এরপরে উঠো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আবার সিজদা দাও, এরপরে উঠো বৈঠক করো, তাশাহুদ পড়ো, দরুদ পড়ো, এরপরে সালাম ফিরিয়ে দাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সিয়াম রাখবে, শুভে সাদিকের আগে সাহারি খাও, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো, ফায়সামূলক কাজ করো না, মাপ ওজনে কম দিও না, জেনা ব্যভিচার করো না, তাহলে সিয়াম হবে না। হজ করবে, আপনার মিকাত থেকে ইহরাম বাঁধো, এরপরে তামাত্তু করলে কি করো? মক্কাতে গিয়ে আগে কাবা ঘরটা তওয়াফ করে নাও, সাফা মারওয়া সাই করো, এরপরে 9 তারিখে আরাফার মাঠে যাও, এরপরে 10 তারিখে আসো মুজদালিফায় আসো, এরপরে মিনায় যাও, এরপরে কুরবানি করো, মাথা মুন্ডন করো, এরপরে পাথর নিক্ষেপ করো। যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন? আল্লাহ। কি করতে চাচ্ছেন আপনি? সেখানে আল্লাহর বিধান। কি করতে চাচ্ছেন? এখন আপনি শিক্ষানীতি প্রণয়ন করবেন, আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়ো, মানে সিলেবাসই হবে কোরআন হাদিস। কথা বুঝেননি মনে হয়? আমি জিজ্ঞাসা করলাম মান হাওলায়ে জিবরিল, হে জিবরিল, এই যে ব্যক্তি, এই ব্যক্তিটা কে যার আগুনের জিহ্বা, আগুনের কেচি দ্বারা জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, এই ব্যক্তি কে? তখন জিবরাইল বলছেন হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের যারা বক্তা, আলেম, যারা বক্তব্য দিয়ে বেড়াতো, যারা আলেম, যারা দাঈ, তাদের মধ্যেই এক শ্রেণীর আলেম বক্তা যাদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মুখে ভালো কথা বলতো কিন্তু নিজেই করতো না। হুজুর বলছে যে সুদ বন্ধ করে দিতে হবে, ও হলো সুদী ব্যাংকের ম্যানেজার। হুজুর বলছে যে মাদক বন্ধ করে দিতে হবে, ও হলো হারামখোর, টাটকা জর্দাখোর একটা। বুঝেছেন? হুজুর বক্তব্যে বলছে মাদক আমরা বন্ধ করে দিতে চাই, দুর্নীতি মুক্ত দেশ গঠন করতে চাই, কিন্তু ও হলো বড় দুর্নীতিবাজ, মাদ্রাসার প্রিন্সিপাল, ও ঘুষ ছাড়া মাদ্রাসা চালাতে রাজি না। মানে মুখে বলে এক, কর্ম করে আর এক। হুজুর নিজেই মদখোর, মানে জর্দা মদ, এটা আপনি তো জানেন না, ওটা বললে বুঝতে পারবেন, সময় থাকলে বলবো। তবে এটা অন্তত বুঝেন যে এক শ্রেণীর মাওলানা সাহেবেরই জিহ্বা কি দিয়ে কাটা হবে? আগুনের কেচি দ্বারা। এরপরের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে যেই জাতিকে নিয়ে ভয় করি সেটা হলো এক শ্রেণীর ভণ্ড আলেম জাতি। সবচেয়ে বেশি তিনি ভয় করেছেন আলেমদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? আলেম। এটা মুসলিমের হাদিস। তোমার হুজুর এই হাদিসে ইবারত করে না মানে তোমার হুজুর নিজেই ধরা খেয়ে যাবে, এই জন্য ইবারত করে না। খুব মনোযোগ দিয়ে শোনেন, এদিক ওদিক করার কোনো সিস্টেম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবচেয়ে আমার উম্মতের যেটা ভয় করি সেটা হলো আলেম হবে ভ্রান্ত, হুজুর হবে ভ্রান্ত। সাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের অনেক আলেম মূর্তি পূজা করবে। আমার উম্মতের অনেক মানুষ মূর্তি পূজা করবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি বক্তব্য। আমি ইবারত করলাম। এখন মণ্ডপে কে যাচ্ছে? দাড়ি টুপি আলা হুজুরই তো যাচ্ছে না। বোঝেননি মনে হয় আমার কথা। তুমি কি বোঝাই যুবক? তুমি কি বুঝো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য? যখন আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয় তখন তোমার হুজুরের খবরই থাকে না। কিন্তু ওখানে যদি মন্দির ভাঙা হতো তোমার হুজুর ওই মিডিয়া সাংবাদিক নিয়ে চলে যেত মন্দিরে, যেটা মানবতা বিরোধী কাজ হয়েছে শুধু হিন্দুদের দুইটা ভোটের লোভে। তোমার সব হুজুরকে এই কথা বলতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা আলেম এক শ্রেণী তারা হবে ভ্রান্ত। সাতাবুদু, তারা ইবাদত করবে, কাবাইলু মিন উম্মাতিল আওসান, মূর্তি পূজকদের সাথে। তারা বলবে যে দুর্গা পূজা চিরজীবী হোক, স্বাগত জানাই। তোমার হুজুর এই বক্তব্য বলছে, আমি মিথ্যা বলিনি। এরপরে দেখো, এই এদিকে করো, এইদিকে তাকাও। সাতালহাকু কাবাইল মিন উম্মাতিল মুশরিকিন, আমার উম্মতের অনেক মানুষ হিন্দুদের সাথে মিশে যাবে, বিজাতিদের সাথে মিশে যাবে। আমার উম্মতের অনেক মানুষ ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের কৃষ্টি কালচার হবে ইহুদি, তাদের সংস্কৃতি আদর্শ হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সমাজনীতি রাজনীতি অর্থনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি সব ক্ষেত্রে আমার উম্মত হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আন্নাল উম্মতি মাতালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা সমান আমার মুসলিম উম্মতের অবস্থা হবে তেমন। ইহুদি খ্রিস্টান যেমন মুসলিমদের অবস্থা হবে তেমন, সমান সমান। ইহুদি খ্রিস্টান হিন্দুদের যে কৃষ্টি কালচার মুসলমানের হবে একই কৃষ্টি কালচার। তিনি বলছেন, ইন্নাল উম্মাতা, নিশ্চয় আমার উম্মত, তাফতারিকু আলা উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা কাতার জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টান বিভক্ত হবে ৭২ কাতারে, আর মুসলমানেরা বিভক্ত হবে ৭৩ কাতারে। মুসলমানের ৭৩ কাতারের ৭২ কাতার জাহান্নামে যাবে আর এক কাতার জান্নাতে যাবে। তখন সাহাবীগণ বলছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেই এক কাতার কারা যারা জান্নাতে যাচ্ছে? তখন তিনি বলছেন যে আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি তার উপরে যারা থাকবে
তারা বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ ছিলেন কোরআন আর হাদিসের উপরে। কিসের উপরে? আল্লাহর বিধানের উপরে। খুব মনোযোগ দেন। যদিও আমার বুদ্ধি বিবেকের কারণে সঠিকভাবে বোঝাতে অক্ষম হতে পারি, তবে একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করেন। কি যে আমার মুসলিম উম্মতেরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে, তাদের কৃষ্টি কালচার যেমন হবে এদের কৃষ্টি কালচার তেমন হবে, তারা মিশে যাবে বিজাতিদের সাথে। আজকে আপনি দেখেন যে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব জায়গাতে ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি। ওরা শুধু আইন প্রণয়ন করেছে আর মাঠকর্মী হলো মুসলমানেরাই। অফিসে হিন্দুদের নীতি, আদালতে খ্রিস্টানদের নীতি, তোমার সংবিধান ইহুদি খ্রিস্টানের নীতি, তোমার বাংলাদেশের যত ব্যাংক পরিচালিত হয় সব ইহুদিদের সুদী অর্থনীতি, তোমার বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সব ওই বিজাতি নাস্তিক্যবাদীর শিক্ষা ব্যবস্থা নীতি। সব ক্ষেত্রে তোমার অর্থনীতি সুদী, তোমার রাজনীতি মানব রচিত বিধান। নাকি বাংলাদেশের রাজনীতি ইসলামী রাজনীতি? মানব রচিত। আর মানব রচিত মতবাদী হচ্ছে কি? সেটা হলো ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, মানে গণতন্ত্র। আপনার নেতা নির্বাচিত হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, অথচ গণতন্ত্রের আবিষ্কারক হচ্ছে জনকই বলা হয় আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান মানুষ। অথচ আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব চলবে আল্লাহর বিধানে। কার বিধানে? আল্লাহর বিধানে। তিনি বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে। সব ক্ষেত্রে আপনি দেখেন মুসলমান তাদের নীতি মানে, মুসলমানের কোনো নীতি নাই। শিক্ষা ব্যবস্থাতে নাই, রাজনৈতিক ব্যবস্থাতে নাই, অর্থনীতি ব্যবস্থাতে নাই, সামাজিক ব্যবস্থাতে নাই। যদি থাকে তাহলে দেখান। সব ক্ষেত্রে কাদের বিধান আছে? ইহুদি খ্রিস্টানের। আর যারা মানছে তারা কেউ কোনো হিন্দু নয়, সব মুসলমান। যারা এদেশে ব্যাংক পরিচালনা করে, হুজুর হোক আর হাজি হোক গাজী হোক, সেও মুসলমান, অথচ সুদী অর্থনীতি। যারা রাজনীতি করছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে নেমেছে, অথচ রাজনীতি হলো খ্রিস্টানদের তৈরি করা এই গণতন্ত্র পদ্ধতি। গণতন্ত্র আর ইসলাম, আমি ইসলাম মানে কতটুকুন কি বুঝেছি? ধর্ম মানে শুধু সালাত সিয়াম হজ জাকাত বুঝেছি? জি না। ধর্ম মানে সালাত সিয়াম হজ জাকাত শুধু নয়। ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত শুধু নয়। ইসলাম মানে আল্লাহর দিন, মানে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো দিন। কিন্তু আমি শুধু বুঝেছি যে ইসলাম দিন মানে সালাত সিয়াম তসবিহ তাহলিল করা আর কোরআন মাজিদ তেলাওয়াত করা, হজ মৌসুমে হজ করা, রমাদানে সিয়াম পালন করা। জি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীগণ তুমি ইসলামের মধ্যে, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আল্লাহ প্রবেশ করতে বলছেন। এটা হলো দিন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত নির্বাচিত দিন জীবন বিধান হলো ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু চালাবে, ইসলামকে বাদ দিয়ে তারা বিচার মাঠে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এই কথা আল্লাহর বক্তব্য। ইসলামকে বাদ দিয়ে যদি অর্থনীতি সমাজনীতি রাজনীতি সংবিধান আইন বিধান মানুষের তৈরি করা মতবাদে আপনি চালান, তাহলে আল্লাহ বলছেন তার থাকার জায়গা পরকালে জাহান্নাম। তার থাকার জায়গা কি? তাহলে তোমার হুজুর তোমার নেতার বিচার মাঠে কি হবে? তোমার নেতা তোমার হুজুর মনে করেছে যে হজ মৌসুমে শুধু হজ করবো মক্কাতে,
আর মসজিদে সালাত আদায় করব, শত শত মসজিদ নির্মাণ করব, এমনিতেই জান্নাত। জান্নাত কি পড়ে আছে নাকি? সব ক্ষেত্রে আল্লাহর বিধান, আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। আপনি কি করবেন সেখানে আল্লাহর বিধান আছে। এমন একটা কাজ নাই যেটা আপনি করবেন অথচ আল্লাহ বিধান দেননি, এরকম কাজ আপনি দেখাতে পারবেন না। আপনি কি করতে চাচ্ছেন, আপনি করেন কি 24 ঘন্টায়? আপনি কি করেন? আপনি কি কৃষক? তো আপনি তো জমি চাষ করবেন, তখন আল্লাহ বলছেন যে কোনো কিছু ভালো কিছু করার পূর্বেই বিসমিল্লাহ বলো। কথা বুঝেননি মনে হয়? ওখানে আল্লাহর বিধান। আপনি জুতা পায়ে দিবেন, আল্লাহ বলছেন এই বিসমিল্লাহ বলে ডান পাটা ঢুকিয়ে দাও, এরপরে বাম পা পরিধান করো। খোলার সময়তে বাম পা আগে খোলো, ডান পা পরে খোলো। আপনি যে জুতা পায়ে দিবেন এখানেও কার বিধান? আল্লাহর। পোশাক গায়ে দিবেন, আল্লাহ বলছেন এই ডান হাতল আগে ঢুকে দাও, এরপরে দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া। এটা পোশাক গায়ে দেওয়ার দোয়া। আপনি ঘুমাতে যাবেন, বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি পেশাব পায়খানায় যাবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি বের হবেন, বের হওয়ার পরে বলেন গুফরানাকা। আপনি স্ত্রীর কাছে যাবেন, তাও আল্লাহ বলছেন এই বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি সালাত আদায় করবেন, তখন আল্লাহ বলছেন এই নিয়ত করো, আগে ওযু করে নাও সুন্দরভাবে, এরপরে সালাতের নিয়ত করো, এরপরে দুই হাত কান বরাবর, কাঁধ বরাবর, ঘাড় বরাবর উঠিয়ে তাকবীর তাহরিমা দিয়ে বুকের উপরে হাত বাঁধো, এরপরে সানা পড়ো, এরপরে সূরা ফাতিহা পাঠ করো, অন্য একটি সূরা পড়ো, এরপরে তাকবীর দিয়ে রুকুতে যাও, সেখানে সুবহানা রাব্বিয়াল আযীম বলো অন্তত একবার, যত পারো তত বলো ইমাম রুকু থেকে ওঠার আগ পর্যন্ত। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলো, এরপরে বলো আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এরপরে আবার তাকবীর দিয়ে সিজদায় যাও, সুবহানা রাব্বিয়াল আলা অন্তত একবার বলা ওয়াজিব। এরপরে উঠো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আবার সিজদা দাও, এরপরে উঠো বৈঠক করো, তাশাহুদ পড়ো, দরুদ পড়ো, এরপরে সালাম ফিরিয়ে দাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সিয়াম রাখবে, শুভে সাদিকের আগে সাহারি খাও, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো, ফায়সামূলক কাজ করো না, মাপ ওজনে কম দিও না, জেনা ব্যভিচার করো না, তাহলে সিয়াম হবে না। হজ করবে, আপনার মিকাত থেকে ইহরাম বাঁধো, এরপরে তামাত্তু করলে কি করো, মক্কাতে গিয়ে আগে কাবা ঘরটা তওয়াফ করে নাও, সাফা মারওয়া সাই করো, এরপরে 9 তারিখে আরাফার মাঠে যাও, এরপরে 10 তারিখে আসো মুজদালিফায় আসো, এরপরে মিনায় যাও, এরপরে কুরবানি করো, মাথা মুন্ডন করো, এরপরে পাথর নিক্ষেপ করো। যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন? আল্লাহ। কি করতে চাচ্ছেন আপনি, সেখানে আল্লাহর বিধান। কি করতে চাচ্ছেন? এখন আপনি শিক্ষানীতি প্রণয়ন করবেন, আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়ো, মানে সিলেবাসই হবে কোরআন হাদিস। কথা বুঝেননি মনে হয়? আপনার সিলেবাস হবে কি? কোরআন হাদিস। আর এখন আপনি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন হাদিস নেই। দেখান কোথায় আছে কোরআন হাদিস? তোমার শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে কিন্ডারগার্টেন, প্লে গ্রুপ, নার্সারি গ্রুপ, যেখানে এক একটা নাস্তিক তৈরির ফ্যাক্টরি এক একটা। বলছে যে আমার ছেলেটা ক্লাস নার্সারিতে দিয়েছি, 3 বছর বয়স, ইংরেজিতে কথা বলতে পারে। হুজুর আমার ছেলেটা 4 বছর হয়নি, কম্পিউটারের সব ফাংশন জানে। হুজুর আমার ছেলেটা 6 বছর বয়স, মোবাইলের সব ফাংশন জানে। হুজুর আমার ছেলেটা এইবারেই বিসিএস ক্যাডার হলো। আমার ছেলেটা সচিব, আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, সব জানে, শুধু জানাজার দোয়া জানে না, শুধু সূরা ফাতিহাটাই শিখেনি, এক বদ্দা পানি দিলে অজুই জানে না, ও সব জানে। তোমার শিক্ষা ব্যবস্থা এরকম। ও কিন্ডারগার্টেন আমি বন্ধ করতে নিষেধ করিনি, প্লে গ্রুপ নার্সারি বন্ধ হবে না, প্রাইমারি হাই স্কুল কলেজ বন্ধ হবে না, ওটাই থাকবে, বাগান ওটাই, কিন্তু গাছ পরিবর্তন করে সেখানে ইসলাম, আকীদা, তাওহীদ, শিরক, বিদআত, বিমুক্ত আকীদা, মানহাজ, পরকাল, রিসালাত, তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম করলেই চুরি, সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? ওটাই থাকবে।
বাগানটা ঠিক থাকবে, কিন্তু গাছ পরিবর্তন করে দিতে হবে। শিক্ষার কারিকুলাম সিলেবাসটা চেঞ্জ করে দিতে হবে। ওখানে কোরআন সুন্নাহটা প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই দেশ শান্তি পাবে। কিন্তু এই নাস্তিক শিক্ষা ব্যবস্থা যতদিন কায়েম থাকবে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে বের হবে বড় বড় সন্ত্রাস দুর্নীতিবাজ। এখন যার ডিগ্রি যত বড়, তার চুরি করার ধান্দাও তত বড়। মেম্বার একটা স্বাক্ষর দিলে ৫-১০ লক্ষ টাকা চুরি করতে পারে, চেয়ারম্যান একটা স্বাক্ষর দিলে ২ কোটি চুরি করতে পারে, এমপি একটা স্বাক্ষর দিলে ৫০০ কোটি চুরি করতে পারে। আরে তাই তো পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। তুমি বুঝো না? এখন চোর ডাকাত তৈরি হয় স্কুল কলেজ থেকে। যে যত বড় ইঞ্জিনিয়ার সে তত বড় জানোয়ার, যে যত বড় ডাকাত সে তত বড় বাটপার, যে যত বড় ডাক্তার সে তত বড় বাটপার। ও ডাক্তার তৈরি করেছেন আপনার ছেলেকে, ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, লন্ডনে পড়ান। ক্লাস 1-এ যখন পড়ে 6টা প্রাইভেট, ক্লাস 10-এ যখন পড়ে প্রত্যেকটা সাবজেক্টে প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে 2 বার করে প্রাইভেট, সব ঠিক আছে। লন্ডনে পড়েছে, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে চলে এসেছে। ও ইঞ্জিনিয়ার হয়ে বাংলাদেশে এসেছে মানেই রড সিমেন্ট খোয়া আপনার বালি ইট সব চুরি করার ধান্দাতে ইঞ্জিনিয়ারই শিখেছে। সরকার বলে দিয়েছে যে ওই যে রাজশাহী থেকে দেলোয়াবাড়ি পর্যন্ত রাস্তা করতে হবে ৫,০০০ কোটি টাকা বাজেট। এই জানোয়ার নামের ইঞ্জিনিয়ার ৩,০০০ কোটি টাকা খাইছে, ২,০০০ কোটি টাকার কাজ করে দিয়েছে। তাই তো আপনার রাস্তা 10 বছর যাওয়ার কথা 2 বছর যায় না। আর এমবিবিএস যে ডাক্তার, যে যত বড় ডাক্তার সবচেয়ে বড় বাটপাড়ো সিটার। এই ছেলে, তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে, শুধু বলেছো আব্বার মাথা ব্যথা, ঘুমায় না। 10টা পরীক্ষা দিয়েছে। কয়টা? 10টা। 10 দুগুণ 20,000, শুধু পরীক্ষাতেই 20,000। এরপরে প্রেসক্রিপশন করতে বসেছে তোমার ডাক্তার, লিখেছে ওই ওষুধ ওই কোম্পানি, ভালোভাবে জানে যে তোমার বাপের কোন ওষুধে ভালো হবে। এমবিবিএস ডাক্তার, কোন কোম্পানির ওষুধ ভালো, কিন্তু ওই কোম্পানি লিখবে না, লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। এটা হলো বাটপার। এটা তৈরি করেছেন আপনি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওই আপনার ডাক্তারি এগুলোতে এগুলি শেখানো হয়। তাই বলে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি, ডাক্তার হতে নিষেধ করিনি, সচিব হতে নিষেধ করিনি, এমপি মন্ত্রী হতে নিষেধ করিনি। আপনার ছেলে ডাক্তার এমপি মন্ত্রী হবে, তবে শিক্ষা সিলেবাস কারিকুলাম থাকবে কোরআন হাদিস। যে যত বেশি কোরআন জানবে সে হবে একটা প্রাইমারির হেডমাস্টার। যদি কোরআন না জানে তার হেডমাস্টার হওয়ার যোগ্যতা নেই। এটা হবে সংবিধান। কথা বুঝেননি মনে হয়? কলেজের প্রিন্সিপাল হবে যে কোরআনের হাফেজ। যদি কোরআনের হাফেজ না থাকে তাহলে সে প্রিন্সিপাল হবে না। বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে মুফতি সাহেব, যদি মুফতি না হয় তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে না। এটা হবে সংবিধান। তাহলে কি হবে? কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে চোর ডাকাত তৈরি হবে না, চোর ডাকাত তৈরি হবে না। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? কি শিক্ষা দিচ্ছেন তাকে? সব জানে আপনার ছেলে। এদেশের আইনজীবী আছে, সচিব আছে, বিসিএস ক্যাডার আছে, ও সব জানে। আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব জানে। শুধু জানে না কি? এই কোরআন। কেন? ওকে জানানো হয়নি। ওর দোষ না, ওর শিক্ষা কারিকুলামের দোষ ছিল। ও তাই ও শিখতে পারেনি। ওর পিতামাতার দোষ ছিল, সঠিকটা শিক্ষা দিতে পারেনি। এক মাঝি আর পণ্ডিত, মাঝে মাঝে গল্পটা বলি, নদী পার হচ্ছে। পণ্ডিত মাঝিকে বলছেন, মাঝি তুমি কি দর্শন জানো? তখন মাঝি বলছে, কি বলেন স্যার? দর্শন এটা তো বড় লোকদের খাবার, আমরা তো দেখিনি, খাইওনি। বলছে, সর্বনাশ, দর্শন এটা তো খাওয়ার জিনিস না, এটা জানার জিনিস, এলেম বিদ্যা অর্জনের জিনিস। তো তুমি দর্শনই জানো না, তোমার জীবন তো চারানায় বৃথা হয়ে গেল। এরপরে বলছে, মাঝি মশাই ভূগোল জানো? তো বলছে যে ভূগোল এটা তো বড় লোকদের খাবার। কি বলছেন পণ্ডিত মশাই, শরম দিচ্ছেন কেন? এটা আমরা গরিব মানুষ, ভূগোল এত দামি খাবার পাবো কোথায়? তো বলছে, তো এটা তো খাওয়ার জিনিস না, এটা তো শিখার জিনিস, তোমার জীবন তো আটানায় বৃথা। এরপরে পণ্ডিত মশাই বলছেন যে তুমি কি ইতিহাস জানো?
এইবারে মাঝি মশাই বলছে, হ্যাঁ পণ্ডিত মশাই, এবারে আপনি ঠিক বলেছেন। ইতিহাস এটা নতুন লাগছে, কিন্তু আমি ছোটবেলায় বাপের সাথে পাতিহাস খেয়েছি, ইতিহাস খাইনি। তখন পণ্ডিত মশাই বলছে, সর্বনাশ, তোমার জীবন তো 12 আনাই বৃথা। এইভাবে গল্প করতে করতে আকাশে মেঘমেঘ, থমথমে ভাব, ঝড় বৃষ্টি। তখন নৌকাটা এরকম করতে লেগেছে, মানে নৌকা ডুবে যাবে এখন। তখন মাঝি মশাই বলছে, পণ্ডিত মশাই, তো যাই হোক, আপনি কি সাঁতার জানেন? তখন পণ্ডিত বলছে, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছেন, আমি না হয় ইতিহাস পাতিহাস না জানার কারণে 12 আনা জীবন বৃথা, 4 আনা তো আছে, কিন্তু এখন যদি নৌকা ডুবে যায় আপনার জীবন 16 আনাই বৃথা। তো আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে কি করলো? তো সূরা ফাতিহাই জানে না, ওর জীবন তো 16 আনাই বৃথা। আপনার ছেলে ডাক্তারি পড়িয়ে কি করলেন? আপনার মেয়েকে মাস্টার্স পাস করে কি করলেন? আপনার মেয়েটা পোশাক গায়ে দিতে জানে না, জুতা পরতে জানে না। আপনার মেয়েটা যে ছেলেকে শিক্ষা দিবে সেটাই জানে না। মাস্টার ডিগ্রি পাস করার পরে আপনার মেয়ে আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছে, আব্বু ওই যে মামা বিদায় নিচ্ছে, বলো টাটা বাই বাই। অথচ এটা ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি। আপনার স্ত্রী যদি কোরআন হাদিস জানা হতো, তখন আপনার স্ত্রী আপনার ছেলেকে বলতো, আব্বু ওই যে মামা চলে যাচ্ছে তোমার, বলো আস্তাউদিল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইসুমা কুনতা। এই দোয়া বলো, কত না ভালো হতো। বুঝেননি মনে হয় কথা? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। এই পয়েন্টটা স্মরণে রাখার চেষ্টা করবেন যে মা শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হবে, মা আদর্শ হলে পরিবার আদর্শ হবে, মা ইসলামী মন মাইন্ডের হলে পরিবার আদর্শ হবে। আমার বক্তব্য এটাই দিব। তবে একটু কথা বললাম যে ওইটা যে আপনি মানুষ হিসেবে যা কিছু করবেন সেখানে কার বিধান দেওয়া আছে? এই যে একটু আগে জুতা পায়ে দিলেন, কার বিধানে? আপনি ভাত খাবেন, আল্লাহ বলছে ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, বসে খাও, এগুলো কার বিধান? এক গ্লাস পানি পান করতে বিধান লাগে, জানেন কয়টা বিধান লাগে? 5টা না, 10টা বিধান লাগে। কয়টা? 10টা বিধান। এক গ্লাস পানি পান করতেই 10টা বিধান আছে। তার গণত দেখো যুবক, তুমি গণতে থাকো। 1, স্বর্ণ রৌপ্যের পাত্রে পানি পান করা হারাম। আপনি যত বড়ই কোটিপতি হন, ধনী হন, সব স্বর্ণ রৌপ্যের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যে পানি পান করলো সে যেন পেটের মধ্যে আগুন ঢুকালো। তাহলে এটাও তো বিধান, বুঝেননি মনে হয়? 2, যেই পানিটা পান করবেন সেটা পবিত্র হালাল হতে হবে। 3, জগ, মস্ক, কলসের মুখে পানি পান করা নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মস্কের মুখে, কলসের মুখে পানি পান করো না। কলস, মস্ক থেকে ছোট পাত্রে গ্লাসে ঢেলে পানি পান করো। এটাও একটা কি বিধান। 4, ডান হাত দিয়ে গ্লাসটা ধরো। 5, বসে পড়ো। 6, বিসমিল্লাহ বলো। 7, গ্লাসের ভিতরে যদি পানি পান করতে করতে একটা মাছি পড়ে যায় তাহলে চট করে ভদ্রলোকের মতো গ্লাসের পানি ফেলে দিও না। দেখবেন সমাজে যে যত ভদ্রলোক সে তত বড় মূর্খ। ওর ছেলেটা চিপস খাচ্ছে, একটা চিপস মাটিতে পড়ে গেছে, তখন বলছে ছি 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 ছি, আব্বু আব্বু, এ পড়ে যাওয়া জিনিস খাওয়া হয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা আগে উঠিয়ে খাও, কেননা ওটাতেই বরকত, ওটাতেই বরকত আছে। কথা বুঝেননি মনে হয়? তাহলে ছেলেকে এইভাবে শিক্ষা দিবেন। গ্লাসে যদি মাছিটা পড়ে যায় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাছির এক ডানাতে থাকে বিষ, আর এক ডানাতে থাকে ঔষধ, শেফা। তাহলে মাছিটাকে আবার ডুবিয়ে পানি পান করো। কয়টা বিধান হলো এ পর্যন্ত? 7টা। 8,
3 শ্বাসে পান করো। সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বুঝেননি মনে হয়? সব বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস। 9 গ্লাসের পানি গরম হোক আর ঠান্ডা হোক ফু দিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলাম। কি দেওয়া যাবে না? ফু দেওয়া যাবে না। 10 খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলো। কয়টা বিধান হলো? মানে আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছে? জুতা পায়ে দিবেন, পোশাক গায়ে দিবেন, খাবেন, ভাত খাবেন, পানি পান করবেন, পেশাব পায়খানা করবেন, স্ত্রীর কাছে যাবেন, ঘুমাবেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, যাকাত করবেন, ব্যবসা করবেন,